বন্ধুরা, দেলোয়ার হোসেন সাঈদীর মতো হুবহু কণ্ঠে মাওলানা আবদুল্লাহ আল আমিন ওয়াজটি আমি শুনেছি, অনেক ভালো লেগেছে। আপনারাও শুনে যাবেন, আপনাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ। অর্ডার দিয়েছেন বিয়ে করার জন্য, তিনি যে একাধিক স্ত্রী বিয়ে করেছেন, অর্ডার দিয়েছেন কে? এই ক্ষেত্রে রসুলের কোনো ভুল ধরা কি যাবে নাকি? আমার দেশের নাস্তিকরা না বুঝে না জেনে রসুলকে এরকম করে গালিও দিয়েছে। এতগুলো বউ কেন? জেনাকার মোহাম্মদ যেরকম নাউজুবিল্লাহ। আমার নবী জাম্মা জানা আয়েশাকে বিয়ে করেছেন, লক্ষ লক্ষ হাদিস তিনি মুখস্থ করেছেন আর রসুলের কাছ থেকে হাদিসগুলো নিয়েছেন। আমার ভাইয়েরা, এরপরে বাকি যে স্ত্রীগুলো ছিল সব আল্লাহর অর্ডারে তিনি বিয়ে করেছেন। আমার নবীজি স্ত্রীদের হক আদায় করেছেন, সবার সঙ্গে মিষ্টি মুখে কথা বলেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলুল্লাহকে কোনোদিন দেখি নাই মন মরা হয়ে কথা বলতে। আমি আসা সহজে রাসূলকে আগে সালাম দিতে পারতাম না, রাসূল আগে আমাকে সালাম দিতেন। ঘরের মধ্যে ঢুকতেন, আমাকে কোনো কাজের অর্ডার দিতেন না। আমার নবীজি নিজের জুতা নিজে হাতে নিতেন, নিজের কাপড় নিজে ধুয়ে দিতেন, নিজের সেলাই নিজে করতেন, নিজের ঘর নিজে ঝাড়ু দিতেন। আমার রাসূল কোনো কারো খেদমতকে তিনি পছন্দ করতেন না, নিজের কাজ নিজেই সম্পন্ন করতেন। আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা এমনকি বলেছেন, আমার যখন শরীরটা খারাপ লাগতো আমার হাত পা পর্যন্ত টিপে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গ্লাস ভরে আমার নবীর সামনে দুধ ভর্তি গ্লাস নিয়ে চলে যেতাম, হুজুর আপনি দুধটা পান করুন। রাসূল মুস্কি হাসি মেরে বলতেন, আয়েশা তুমি আগে পান করো, তুমি আগে খাও। আমি সারা জীবন চেষ্টা করেছি রাসূলকে কখনো আগে খাওয়াতে পারি নাই। আমার নবীজি, আম্মা জান আয়েশা বলেন, মাঝে মাঝে আমি গোশত নিয়ে, উটের গোশত, ছাগলের গোশত নিয়ে যখন নবীর কাছে যেতাম, আমার নবীজি বলতেন, আয়েশা তুমি আগে খাওয়া শুরু করো। আমি গোশত খেতাম, হাড়গুলো চুষে চুষে রাখতাম। আমার নবীজি আমার মুখ থেকে রেখে দেওয়া হাড়টা যে দিক দিয়ে চোষণ মারতাম, নবীজি সেই দিক দিয়ে চোষণ মারতেন। কি যত্ন পরিবারের নিয়েছেন তিনি, কি হক তিনি আদায় করেছেন। অনেক রাত হয়েছে দাওয়াতি কাজ করে যখন ঘরের মধ্যে ঢুকতেন, আম্মা জান আয়েশা বলেন আমাকে ডাক দিতেন না, দরজা খুলতেন। দরজা খুলে ভিতরে ঢুকে কোনো খাবার থাকতো না, কোনো কৈফিয়ত ছিল না, কোনো প্রকার রাগারাগি ছিল না। সামান্য কিছু পানি পান করে সারাদিন রোজার নিয়ত রোজা রেখে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, চার স্ত্রী একদিন আমার নবীর সামনে বসা। চার স্ত্রী বলে ফেলতেছেন, হুজুর আপনি সত্যি করে বলুন তো, আমাদের মধ্যে গন্ডগোল লাগছে, আপনি আমাদের চারজনের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার রাসূল বলছেন, ও আমার স্ত্রীরা, এই জবাবটা আমি এখন দেব না, কালকে সকালবেলা দেব, যাও। পাঠায় দিলেন। সন্ধ্যা হতে না হতে আমার নবীজি দুটা করে খেজুর তিনি ভাগ করলেন, 8টা খেজুর হাতের মধ্যে নিলেন। 2টা খেজুর প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে ডাক দিয়ে বলছে, ওরে আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আই লাভ ইউ, আহিব্বুক, আমি তোমাকে দারুণ ভালোবাসি। বউকে আই লাভ ইউ বলা জায়েজ না না জায়েজ? নিজের বউ না পরের বউ? এটা যেন মনে থাকে। আবার বসে আমার নবীজি বললেন, 2টা খেজুর দিয়ে গেলাম এবং জানিয়ে দিলাম, আমার আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, তবে তোমাকে যে মোহাব্বত করি এই কথাটা যেন কাউকে না জানানো হয়। 2টা খেজুর দিয়ে গেছে, এই তথ্য যেন গোপন থাকে। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন, তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন, চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে 2টা খেজুর দিয়ে বললেন, এই 2টা খেজুর যে তোমাকে দিয়ে গেলাম এই কথা যেন কেউ না জানে। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 স্ত্রী নবীর সামনে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহি, আপনি জানাতে চেয়েছেন আজকে সকালবেলা আপনি আমাদের 4 জনের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমার নবীজি মজা করে মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আমি যাকে রাত্রেবেলা গোপনে 2টা খেজুর দিয়ে আসছি আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। যা, জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি পরিবারকে সময় দিয়েছেন। ওয়াসআল বাইত আমসিক আলাইকা লিসানাক ওয়ালিসাকা বাইতাক ওয়াবিকি আলা খাতিয়াতিক মান নাজাহ ইয়া রাসূলুল্লাহ। আমি নাজাত পাবো কেমনে? 3টা কাজ করো। জিহ্বাকে কন্ট্রোল করো, বাড়িকে বড় বানায় ফেলো, বাড়িকে সময় দাও। ওয়াবিকি আলা খাতিয়াতিক, তোমার পাপের জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদো, নাজাত পেয়ে যাবে। পরিবারকে সময় দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দেখবেন কিছু কিছু পুরুষ আছে বিকেলবেলা হলে পারে 4 দোকানে বসে গীবত খানায় বসে শুধু গীবত করে। পরিবারকে সময় দেন, সন্তানকে দাওয়াতি কাজ করেন, সন্তানকে বুঝান,
এই কথাগুলো আপনি শুধু শুনতেছেন না, আগামী কালকের মধ্যে এই মিডিয়াগুলোর মধ্য দিয়ে কোটি কোটি মানুষের কাছে আলোচনাগুলো চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পরিচয় দিতে নিয়ে সুন্দর করে সুন্দর সম্বোধন শব্দ প্রয়োগ করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তার নবীকে এত সম্মান দিয়েছেন, আমার রাসূলকে এত মর্যাদা দিয়েছেন যে কোরআন যে ব্যক্তির উপরে নাজিল হলো সেই মহান ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজে কখনো নাম ধরে ডাক দেন নাই, সম্বোধন সূচক শব্দ প্রয়োগ করেছেন। সরাসরি নাম ধরে ডাকলেও এতে আল্লাহর কোনো আসে যায় না। যেমন করে ডাক দিয়েছেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আরো নবীকে নাম ধরেই ডাক দিয়েছেন, কিন্তু আমার নবীর নামটা নিলেও সম্মান সূচক গুণবাচক শব্দের সাথে সাথে লাগায় দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা আমার নবীকে কি সম্মানটাই দিয়েছেন, গোটা কোরআন কোথাও খুঁজে পাবেন না ইয়া মুহাম্মদ বলে একটা বার ডাক দিয়েছেন। সেই নবীর শান মানটা কত, মর্যাদাটা কত, সেই নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত দিয়ে দিয়েছেন, কিন্তু বিগত 16 বছর ধরে এমন কোনো টাইম নাই এ দেশের নাস্তিকের বাচ্চাগুলো রাসূলকে গালি দেয় নাই। ঠিক কি না? গালি দিয়েছে না? গালি দিয়েছে, তাদের প্রমোশন হয়েছে। যে সমস্ত নাস্তিকরা আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, ওদেরকে প্রমোশন দেওয়া হয়েছে। বিগত 16 বছর ক্ষমতার মসনদে যারা ছিল তারা চেয়েছিল এই জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করা যায় কেমনে। ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতৃবৃন্দকে তারা অন্যায়ভাবে গ্রেফতার করে, অমানবিকভাবে জেলে পুরে, জুলুম করে, নির্যাতন করে, বিভিন্নভাবে ফাঁসিতে ঝুলিয়ে, বিষ প্রয়োগ করে হসপিটালে নিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। সম্মানিত বন্ধুগণ, ওরা ভেবেছিল মনে হয় এরকম আচরণ করলে ইসলাম নিভে যাবে। ইসলাম কারো বাবার না, ইসলাম কার? আসতে বলবেন না, ইসলামটা কার? আল্লাহর ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কাজের জন্য হয়তো অনুকূল পরিবেশ পেয়েছি, কিন্তু
কাজ এখনো অনেক বাকি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এর জন্য ব্যক্তি গঠন করতে হবে, চরিত্রকে মানের পর্যায়ে